লোকেশনটা জাস্ট দেখুন, আমার ঠিক পেছনে রয়েছে রিভার আর মাউন্টেন, আর আমাদের হোমস্টেটি রয়েছে একদম অপোজিটে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোমস্টে। ওয়েলকাম টু আওয়ার হোমস্টে। থ্যাংক ইউ সো মাচ। নদীর পাড়ে হোমস্টেতে বসে লাঞ্চ করব, আর লাঞ্চে নিয়েছি চিকেন আর এগ থালি। হোমস্টেতে আপনারা কটেজ রুম পাবেন, আর কটেজে বসে বসে বা শুয়ে শুয়ে আপনারা কিন্তু রিভার ভিউ পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই দেখুন, আপনারা কিন্তু উইন্ডো থেকেই রিভার ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার রিভার ভিউ, আর এটা হচ্ছে আপনার মাউন্টেন ভিউ। কি অসাধারণ না, ফাটাফাটি। হোমস্টেতে আপনারা এরকম रूम्स পেয়ে যাবেন। और भैया मैंने सुना है कि आप लोग 1200 रुपये में रूम दे रहे हो और 1500 में फूडिंग एंड लॉजिंग 4 टाइम्स मील दे रहे हो क्या? ये क्या सच है? জি জি। ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি চিকেন পকোড়া, মোমো আর ব্ল্যাক কফি। আর সত্যি বলতে হোমস্টের ভাইবটাই আলাদা। মিউজিক চলছে, নদীর পাড়ে বসে নদীর আওয়াজ শুনে খাওয়ার মজাই কিন্তু আলাদা, আলাদাই একটি অনুভূতি। এই হোমস্টেতে আপনারা টেন্টের অপশন পাবেন, আর টেন্টে বসে বসে বা শুয়ে শুয়ে আপনারা কিন্তু রিভার ভিউ পাবেন। দেখুন, অ্যামিনিটিসের মধ্যে আপনারা পাবেন 4 হুইলার আর 2 হুইলার পার্কিং আর ফ্রি ওয়াইফাই। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম নদীর পাড়ে। এখানে বসে বসেই কিন্তু আমি আজকে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে আমাদের হোমস্টে, রাধারানী হোমস্টে। গুড মর্নিং ফ্রম দুধিয়া, নর্থ বেঙ্গল। আজকে আপনাদের শিলিগুড়ি থেকে জাস্ট 30 মিনিটস ডিস্টেন্সে একটি দারুণ হোমস্টের সন্ধান দেব। যেই হোমস্টে রুম থেকে বেরোলেই আপনারা পাবেন রিভার ভিউ। অনেক দিন ধরে এরকম একটি হোমস্টের সন্ধান করছিলাম আর পেয়ে গেলাম। আর এখানে কিন্তু দারুণ প্যাকেজ চলছে, মাত্র 1500 টাকায় মাথা পিছু আপনারা 3 বেলা থাকা এবং খাওয়া পেয়ে যাবেন। আর যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান, তার রুমের ট্যারিফ পড়বে মাত্র 1200 টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর লোকেশনটা তো বুঝতেই পারছেন, দেখুন আমার ঠিক পেছনে রয়েছে আমাদের এই হোমস্টেটি, আর তার ঠিক পাশে দেখুন বয়ে যাচ্ছে নদী। এত সুন্দর একটি জায়গা, আপনাদেরকে একটু 360 ভিউ দেখাচ্ছি, মানে অসাধারণ লাগছে। আর এই হোমস্টেতে আপনার 3টে ক্যাটাগরি রুম পেয়ে যাবেন। একটি হচ্ছে আপনার কটেজ রুম, আর একটি হলো নর্মাল রুম, আর এখানে কিন্তু টেন্টের অপশনও রয়েছে। মানে আমি রাত্রেবেলা শুয়েছিলাম, কন্টিনিউয়াসলি আমি নদীর আওয়াজ পাচ্ছিলাম। এখন তো এপ্রিল মাস, তাই জল কম আছে। আপনারা যদি জুন জুলাই মাসে আসেন না, তাহলে পুরোটাই কিন্তু জল পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কলকাতা থেকে হোমস্টেতে কিভাবে আসবেন। আমি কলকাতা থেকে ফ্লাইটে বাগডোগরা এসেছিলাম। হোমস্টে থেকে আমার জন্য গাড়ি পাঠিয়েছিল। আপনারা হোমস্টে থেকে ক্যাব বুক করতে পারেন। তাছাড়া বাগডোগরা থেকে আপনারা ক্যাব রিজার্ভ করে আসতে পারেন। আপনাদের বাগডোগরা থেকে আপাত দুধিয়া আসতে হবে। হোমস্টের নাম হলো রাধারানী হোমস্টে। তাছাড়া আপনারা যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি নেমে সেখান থেকে গাড়ি রিজার্ভ করতে পারেন, বা যারা বাসে আসছেন তারা শিলিগুড়ি জাংশনে নেমে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। ভালো করে বার্গেন করে নেবেন। আর এটা যেহেতু একটি অফবিট জায়গা, এখানে কিন্তু আপনারা কোনো শেয়ার গাড়ি পাবেন না, আপনাদেরকে কিন্তু গাড়ি রিজার্ভ করেই আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আপনাদের হোমস্টের একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের হোমস্টে, রাধারানী হোমস্টে। লোকেশনটা জাস্ট দেখুন, মানে এতটাই ভালো লাগছে না, সিরিয়াসলি অসাধারণ লাগছে। অনেক দিন ধরে এরকম একটি অফবিট জায়গাতে আসার ইচ্ছে ছিল, ফাইনালি চলে এলাম। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, একদম হোমস্টে অবধি কিন্তু 4 হুইলার আর 2 হুইলার নিয়ে যেতে পারবেন। আপনাদের এই অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ লাগছে না, জাস্ট পিকচার পারফেক্ট একটি লোকেশন। কাল দুপুরে আমি হোমস্টেতে এসেছি, 2 দিন থাকবো। এখানে কিন্তু অনেক ওপেন স্পেস রয়েছে, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এখানে একটি ছোট্ট ডাইনিং এরিয়া রয়েছে, এখানে বসে আপনারা ড্রিঙ্কস এনজয় করতে পারেন, খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। এখান থেকে ওনাদের রুম শুরু হয়ে যাচ্ছে। এখানে আপনারা 4 বেডেড 2 বেডেড নর্মাল রুম পাবেন। এটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। এখানে 2টো আপনারা কটেজ রুম পাবেন, যেখান থেকে আপনারা রিভার ভিউ পাবেন। রিভারটা একদমই পাশে রয়েছে দেখুন। তো যারা একটি রিভার ভিউ হোমস্টে সন্ধান করছিলেন, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা একদম পারফেক্ট। এখানে আপনারা সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবেন, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এটা হচ্ছে আমাদের রিসেপশন আর কিচেন এরিয়া। আর এটা হচ্ছে আপনার কটেজ রুম, 2টো কটেজ রুম পাবেন এই হোমস্টেতে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর রিভার ভিউ পাবেন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন, অনেকটা ওপেন স্পেস রয়েছে। আর লোকেশনটা মারাত্মক, জাস্ট ফাটাফাটি। এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। ওয়াইফাই স্পিড কিন্তু সত্যি খুব ভালো। এখানেও কয়েকটা রুম রয়েছে, দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের হোমস্টে, রাধারানী হোমস্টে। দেখতে পাচ্ছেন কটেজ রুম রয়েছে, টি পিস, পিকনিক স্পট, মিউজিক্যাল নাইট আর ন্যাচারাল পুল। ন্যাচারাল পুল এখানে কেন বলা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে স্নান করছে, প্লাস এটা কিন্তু পিকনিক স্পট। আপনারা যদি শিলিগুড়ির কাছাকাছি কোনো পিকনিক স্পট চান না, এটা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন।
আর এখানে আপনার নর্মাল ক্যাটাগরি রুমস পেয়ে যাবেন। আমি এই রুমটাতে আছি, আর এখান থেকে কিন্তু আপনার ডিরেক্ট রিভার ভিউ পাবেন। আর এখানে টেন্টের অপশনও রয়েছে, প্লাস দুটো কমন বাথরুম রয়েছে। ওয়েলকাম টু আওয়ার হোমস্টে। থ্যাংক ইউ সো মাচ, দারুণ বুকে দিয়ে কিন্তু ভালো করে ওয়েলকাম করা হলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ Welcome. থ্যাংক ইউ। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। চলুন রিসেপশনে দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। চেক ইনের সময় অনেকটা টাইম লাগে, তখন এখানে আপনারা বসবেন। এটা হচ্ছে ওনাদের মেনু कार्ड। दादा साथे आलाप कर दी। भैया नमस्ते, नमस्ते। कैसे हैं? एकदम भाई। आपका होम स्टे तो मुझे बहुत अच्छा लगा। भैया होम स्टे का लोकेशन थोड़ा समझा दीजिए, सिलीगुड़ी से कैसे आना है? हम लोग का होम स्टे दुधिया में है। सिलीगुड़ी से दुधिया 20 किलोमीटर आना पड़ेगा। अच्छा। फिर दुधिया बाजार से अपर दुधिया 2 किलोमीटर है। ये इसको क्या बोलते हैं, अपर दुधिया? और सिलीगुड़ी से आपका होम स्टे में आने में कितना टाइम लगता है? 40 मिनट। 40 मिनट्स, क्योंकि मैं भी गाड़ी में आया था कल, 40 मिनट से मुझे लगा था। अगर किसी को गाड़ी चाहिए तो आपको कांटेक्ट करने से आप गाड़ी भेज दोगे ना? जी। कितना प्राइस रहता है नॉर्मली? 1600 से 2000 तक। ये छोटा गाड़ी। जी। और अगर बड़ा गाड़ी चाहिए तो अराउंड 3,000 तक हो जाएगा ना? ओके। और आपके होम स्टे का चेक इन चेकआउट टाइम क्या है? हम लोग का चेक इन टाइम 12 बजे और चेकआउट टाइम कल 11 बजे। टोटल कितना रूम्स है आपके होम स्टे में? से 7। 7 रूम। 3 कैटेगरी का मैंने रूम देखा है, एक है टेंट, एक है कॉटेज और एक है नॉर्मल रूम। एक कॉटेज, जी। एक टिपिस और एक टेंट। टेंट और कॉटेज भी तो है, 2 कॉटेज। जी। वो डबल बेडेड रूम है ना? और 3 बेडेड रूम, 2 टाइप का रूम है आपके पास अवेलेबल है। ठीक है। और आपके होम स्टे में कपल्स अलाउड है? पेट्स अलाउड है क्या? कैट्स डॉग्स लेके आ सकते हैं? जी। और सिंगल पर्सन भी अलाउड है ना? और फैमिली के लिए तो एकदम परफेक्ट प्लेस है। और भैया मैंने सुना है कि आप लोग 1200 रुपये में रूम दे रहे हो और 1500 में फूडिंग एंड लॉजिंग 4 टाइम्स मील दे रहे हो क्या? ये क्या सच है? जी जी। ओके। तो एक रूम में कितना जन रहना पड़ेगा मिनिमम? 2 जन? 2-3। फूडिंग लॉजिंग का पैकेज दे रहे हो, उसमें क्या क्या इंक्लूड रहता है? लंच में क्या रहता है? डिनर और शाम को चाय पकौड़ा। क्या रहता है ब्रेकफास्ट में? क्या रहता है? ब्रेकफास्ट में रोटी सब्जी, पूरी सब्जी, वाइवे और मैगी। हाँ। लंच में आपका अंडा थाली रहेगा। हाँ। शाम का चाय पकौड़ा हो गया, वेज पकौड़ा और चाय। अच्छा। और डिनर में चिकन। चिकन। सो रात को तो रोटी का ऑप्शन रहता है, रोटी या भात कुछ भी खा सकता है। और लंच में जैसे कि आपका राइस, दाल, भाजी, एक सब्जी रहता है, एक वेज एक नॉन वेज, 2 सब्जी। दो वेज सब्जी रहेगा। अच्छा। एक नॉन वेज रहेगा, अंडा या चिकन। अंडा या चिकन कुछ भी। कोई दाल भात, सलाद, पापड़, अचार। ओके। और दूधिया में आपका साइट सीन क्या कर सकते हैं? यहाँ पे साइट सीन क्या क्या है? अगर किसी को साइट सीन करना है, मतलब सामने कुछ देखने लायक कुछ है या सिर्फ नदी के लिए ही आता है? नदी के लिए। और आपका होम स्टे तो एकदम नदी के पास ही है, मतलब आपको कहीं जाने की जरूरत ही नहीं है, इतना अच्छा। इवन रूम से भी आप नदी देख सकते हो। तो आपका बुकिंग नंबर थोड़ा बता दीजिए, कौन से नंबर पे कॉल करके बुक कर सकते हैं? 7002290793। ओके। और जो मेरा वीडियो देख के आएगा उनके लिए कुछ स्पेशल डिस्काउंट कर दीजिएगा, बहुत दूर दूर से आते हैं मेरे सब्सक्राइबर। ठीक है। ठीक। थैंक यू सो मच भैया, थैंक यू फॉर योर टाइम। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম নদীর পাড়ে। এখানে বসে বসেই কিন্তু আমি আজকে ব্রেকফাস্ট করব। এইসব এক্সপিরিয়েন্সের জন্য হোমস্টেতে কিন্তু অবশ্যই আসতে হবে। তাছাড়া আপনারা ব্রেকফাস্টে প্রচুর অপশনস পাবেন, লাইক রুটি, সবজি, পুরি, রাজমার ডাল, ডিম ভুজিয়া, যেটা আপনাদের ইচ্ছে সেটা আপনারা অর্ডার করে খাবেন। এবার আপনাদেরকে একটি কটেজ রুম দেখাচ্ছি। ওনাদের টোটাল 2টো কটেজ রুম রয়েছে, একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুম নম্বর হচ্ছে 2। এই রুমে কিন্তু আপনারা কোনো বাথরুম পাবেন না, অ্যাটাচ বাথরুম। কমন বাথরুম রয়েছে এই পাশটাতে। চলুন কটেজ রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কটেজ রুম। এটা কিন্তু এসি রয়েছে, আর এই রুমের ট্যারিফ হচ্ছে 1200 টাকা, 1200 উইথ এসি। এটা কিন্তু নন এসি না। একটি কুইন সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 জন থাকতে পারবেন। একটি বেড সাইড টেবিল রয়েছে, এসি রয়েছে, আর এই পাশে রয়েছে আপনার ফ্যান। আর এই রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আপনাদেরকে কটেজ রুমটা দেখালাম, যেখানে বাথরুম নেই। এটা হলো কমন বাথরুম, যেটাকে ইউজ করতে হবে। একটা বাথরুমে পাবেন ওয়েস্টার্ন কমোড, আর এটা হচ্ছে ইন্ডিয়ান প্যান। সো আপনাদেরকে কটেজ রুমটা দেখালাম, যেটা ট্যারিফ হচ্ছে 1200 টাকা। এবার আপনাদেরকে একটি 3 বেডের রুম দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আপনার রুম, আর এই রুমের সাথে কিন্তু আপনার অ্যাটাচ বাথরুম পাবেন। আর এই রুমের ট্যারিফ হচ্ছে 1500। দেখুন, একটি কুইন সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 জন থাকতে পারবেন। একটি সিঙ্গেল বেড রয়েছে। যারা 3 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। রয়েছে বেড সাইড টেবিল, একটি ফ্যান। এখানে এসি নেই, বা দাদা আমাকে বললেন যে কিছুদিনের মধ্যে এসিও লাগিয়ে দেবে। এটা হচ্ছে আপনার ড্রেসিং এরিয়া, একটি সেন্টার টেবিল, 2টো সোফা রয়েছে। হ্যাঁ, তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। রয়েছে বেসিন, হ্যান্ড শাওয়ার আর কোমোড।
এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, লাঞ্চ করতে চলে এলাম। আজ একদম নদীর পাড়ে হোমস্টেতে বসে লাঞ্চ সেরে নেব। লাঞ্চে এগ থালি আর চিকেন থালি নিয়েছি। থালিতে রয়েছে ভাত, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, ডাল, স্কোয়াশের তরকারি আর এগ কারি। আর এটা হলো চিকেন থালি। চিকেন থালিতে টোটাল 3 পিস চিকেন পাবেন আর এগ থালিতে টোটাল 2 পিস এগ পাবেন। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। এই রুমের ট্যারিফ হচ্ছে 1500 টাকা। আর এই রুমেই কিন্তু আমি থাকছি। আর এই রুম থেকে আপনারা ডিরেক্ট রিভার ভিউ পাবেন। দেখুন, রিভার অ্যান্ড মাউন্টেন ভিউ পাবেন। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে রুম। একটু মেসি হয়ে রয়েছে, ইগনোর করবেন। একটি কিং সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে বেড সাইড টেবিল, মিরর, ফ্যান। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম, রয়েছে বেসিন, কোমোড, রেইন শাওয়ার আর বাল্টি মগ তো রয়েছেই। আর এই হোমস্টেতে কিন্তু টেন্টের অপশনও রয়েছে। আমি দেখতে পাচ্ছি টোটাল 3টে টেন্ট আছে। একটি টেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের টেন্ট। 2 জন থাকার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে টেন্টে শুয়ে শুয়ে বা বসে বসে আপনারা কিন্তু রিভার ভিউ পাবেন। দেখুন কি অসাধারণ না? আর টেন্টের ট্যারিফ হচ্ছে আপনার 800। আর যদি আপনার ফুডিং লজিং নেন তাহলে ট্যারিফ মাথাপিছু 1100 টাকা পড়বে। ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি চিকেন পকোড়া, মোমো আর ব্ল্যাক কফি। আর সত্যি বলতে হোমস্টের ভাইবটাই আলাদা। মিউজিক চলছে, নদীর পাড়ে বসে নদীর আওয়াজ শুনে খাওয়ার মজাই কিন্তু আলাদাই একটি অনুভূতি। এখন ঘড়িতে বাজে রাত 9:30। ডিনার চলে এলো। ডিনারে নিয়েছিলাম চিকেন থালি। থালিতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপি রোস্ট, চিকেন কষা আর স্যালাড। তাছাড়া আপনারা যদি রুটি খেতে চান তাহলে রুটিও পেয়ে যাবেন। চিকেনের সাইজটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এরকম 3 পিস চিকেন আপনারা পাবেন। আজকে হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই ধরনের একটি হোমস্টেতে থাকবো, যেই হোমস্টে থেকে বেরোলেই আমি পাবো রিভার ভিউ। সেই ইচ্ছেটা ফাইনালি পুরো হলো। ওনাদের স্টাফের বিহেভিয়ার খুবই ভালো আর ভীষণ ফ্রেন্ডলি। যখন যেটা চাইছি অন টাইম ওনারা দিচ্ছেন। খাওয়া দাওয়ার টেস্ট আমার বেশ ভালো লেগেছে। অফবিটে তো আমরা এই জন্যই আসি যে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, কারণ দার্জিলিং আর গ্যাংটক এখন এতটাই ক্রাউডেড হয়ে গেছে যে এইসব জায়গায় আসলে বুঝতে পারবেন যে নেচার কতটা সুন্দর। একটা জিনিস আমি মেনশন করতে চাই যে রুমসগুলো একটু ওয়েল ফার্নিশড হলে ভালো হতো। রুমে কিন্তু আপনার গিজার পাবেন না, রুমে গিজার থাকলে ভালো হতো। আমি এপ্রিল মাসে এসেছি, এপ্রিল মেতে কিন্তু সত্যি কথা বলতে গেলে গিজারের দরকার নেই। তাছাড়া ন্যাচারাল সুইমিং পুল রয়েছে, এখানে আসবেন, স্নান করবেন। অনেকেই কিন্তু স্নান করছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এই হোমস্টেতে আসুন, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই ভালো হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।